প্রসূতি মা এবং সদ্যজাত থেকে 6 বছর পর্যন্ত শিশুদের পুষ্টিগত খাবার ও প্রাথমিক শিক্ষার জন্য ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি প্রান্তে গড়ে উঠেছে অঙ্গনওয়াড়ি সেন্টার। তবে পুরাতন মালদাহে উঠে এলো এক ভিন্ন ছবি। এলাকায় নেই কোনো শিশু আলয়ের ব্যবস্থা, যার ফলে পুষ্টিকর খাদ্য এবং প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত আদিবাসী সম্প্রদায়ের ক্ষুদে শিশুরা। পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের উত্তর মালকুড়ি গ্রামের পরিবারের সংখ্যা প্রায় 50টির কাছাকাছি। আদিবাসী অধ্যুষিত এবং প্রত্যন্ত এলাকা অর্থাৎ পুরাতন মালদা ব্লকের শেষ প্রান্ত এই গ্রামে, অপর প্রান্তে গাজল ব্লক। আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকার রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা তো রয়েছে, তার পাশাপাশি মূল সমস্যা অঙ্গনওয়াড়ি সেন্টারের। কারণ এই গ্রামের শিশুদের সংখ্যা প্রায় 20 থেকে 25 জনেরও বেশি। 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুরা সঠিক পুষ্টি এবং প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। সাথে প্রসূতি মা এবং গর্ভবতী মহিলারাও বঞ্চিত। আমাদের এখানে অনেকে অসুবিধা পড়তে হয়, মানে এই গ্রামে মোট 40-45-50 ঘর হবে, কিন্তু অনেকগুলো বাচ্চা আছে, কিন্তু আইসিডিএস সেন্টার নেই। কত টাকা অসুবিধা পড়তে হয়? সেন্টার বলতে কতটা অসুবিধা বলতে, এই যে আমাদের যেহেতু সেন্টার থেকে যা খাবার পাই, আমরা গর্ভবতী মারাও খেতে পাই না। যা ছোট ছোট মানে 0 থেকে 6 বছর অবধি যা বয়স ছেলে মেয়ে আছে, তারাও খেতে পায় না। আমাদেরকে সরকার বঞ্চিত করে দিয়েছে। আমাদের দিকে কি সরকার ঘুরে তাকাবে না? আমাদের গ্রাম তো আদিবাসী গ্রাম, আমরা আদিবাসী বলে তো আমরা অবহেলিত। কিভাবে থাকছে সরকারের কাছে? সরকার অসুবিধা বলতে কি, আমাদের অনেক অসুবিধা, মানে কি, তো গর্ভবতী মা থেকে নিয়ে 0 থেকে 6 বছর মানে পর্যন্ত শিশু যারা আমাদের এই উত্তর মালকুড়া গ্রামে, ওরা তো আইসিডিএস সেন্টারের মানে পুষ্টিকর খাদ্য পাওয়ার যোগ্য, সেটা তো এটা আমরা কিন্তু পাচ্ছি না। এখান থেকে মানে এই গ্রামে আছে, কিন্তু 2.5 কিলোমিটার মতন দূরে যেতে, তো আমরা সেটা নিতে যেতে পারি না। অনেকে আর ছোট ছোট বাচ্চাদেরকে আমরা পাঠাতে মানে পারছি না, অনেকে দূর হচ্ছে। কতটা অসুবিধা হয়? অসুবিধা নিয়ে তো রাস্তাঘাট খারাপ, এটা তো বাচ্চাগুলোকে দূরে অনেক, তো এটা তো আমরা একলাই পাঠাই না, আর আমরাও অনেক অসুবিধা পাওয়ার উচিত, কিন্তু পাই না। ওটা নিয়ে কি বলবেন, মানে প্রশাসনের কাছে কি দাবি রাখছেন? মানে দাবি আমাদের রয়েছে যে এটা যেন হোক, আমাদের বাচ্চাগুলো যেন পায় অঙ্গনারী সেন্টারে। দিকে আদিবাসী এলাকার মানুষজনের দাবি, এলাকায় যেন উন্নয়নের পাশাপাশি শিশু আলয় অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টার নতুন করে তৈরি করা হয়। কারণ এই গ্রাম থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে রয়েছে অন্যান্য অঙ্গনওয়াড়ি সেন্টার। সেখানে প্রতিনিয়ত প্রসূতি মা এবং শিশুরা যেতে পারে না, নানা সমস্যার সম্মুখীন পড়তে হয়। তাই আমাদের দাবি, আমাদের এই আদিবাসী গ্রামে যেন সরকারের পক্ষ থেকে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার বা আইসিডিএস কেন্দ্র গড়ে তোলা হয়। 2.5 কিলোমিটার সেন্টার আছে অঙ্গনওয়াড়ি, মানে আইসিডিএস সেন্টার। যেতে অসুবিধা হয়, রাস্তাও ভালো নাই, এমন কি মানে অত দূর আর ছোট শিশুরা আমরা কি করে পাঠাবো, আর গর্ভবতী মায়েরা কি করে যাবে, অত দূর হাঁটতে পারবে? কি দাবি থাকছে আপনাদের? আমাদের দাবি থাকছে মালকুড়া, উত্তর মালকুড়ার গ্রাম থেকে যেন আমাদেরকে সাহায্য করে, উত্তর মালকুড়াতে আমার আইসিডিএস সেন্টার যেন হয়, আমাদের দাবি সেটাই, আমাদের যেন সাহায্য করে। প্রশাসনের কাছে যেতে দেবে? আমরা দাবি করছি যে আমাদের আইসিডিএস উত্তর মালকুড়া গ্রামে আমার আইসিডিএস নাই। আমাদের ছোট বাচ্চারা খিচুড়ি খেতে পারে না, বা ডেলিভারি লোক কিছু পায় না। এটার জন্য সমস্যা, আমার এই সমস্যা যেন সমাধান হয়, এই কারণে আমরা এটা দাবি করছি। আমাদের এই উত্তর মালকুড়া গ্রামে মোটামুটি 50-60টা ঘর আছে, তো বাচ্চারা খেতে পায় না, এটাই হলো আমাদের সমস্যা। এটা নিয়ে আমরা সমস্যা আইসিডিএস এর জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি, লিখিত দিয়েছি, অর্থাৎ আমার এখনো খোঁজ খবর পাওয়া যায়নি। কি দাবি থাকছে এখন? আমার দাবি থাকছে আইসিডিএস এর যেন হয়ে যায় আমাদের এই উত্তর মালকুড়া গ্রামে। আইসিডিএস যদি হয়ে যাইতে গেলে মানে উত্তর মালকুড়াতে আমাদের খুব সমস্যা দাঁড়িয়ে গেছে। আমাদের ছেলে পেলেরা মেয়েরা আমাদের এখান থেকে কোনো জায়গায় দূরে যেতে পারে না। আমাদের উত্তর মালকুড়াতে আমাদের সেন্টার করার খুব আমাদের করলে ভালো হবে, ওদের জন্য আমরা একটা দাবি রাখছি, সরকারের কাছে আমরা একটু দাবি রাখছি ওটার জন্য। একটু গর্ভবতীরা দূরে যেতে পারে না,
অনেক অসুবিধা। ছোট ছোট শিশু। ছোট ছোট শিশুরা বাচ্চারা কাম কাজ ছাড়া তো নিয়ে যাওয়া যাবে না, কাছে আমার উত্তর মালকড়া হলে নিয়ে যেতে পারতো ওখান থেকে, অঙ্গনারী থাকলে খুব সুবিধা। এটার জন্য আমরা জানতে চাইছি, আমরা সরকার কাছে দাবি রাখছি আমরা এইটুকু দিয়ে আমরা প্রশাসনকে চিঠি এখানে দিচ্ছি, জানিয়েছি। হ্যাঁ, এখন দাবি তাহলে কি থাকছে? দাবি থাকছে আমাদের উত্তর মালকড়া তো আমাদের ইয়ার জন্য এতে সেন্টারের জন্য আমরা শিশুরার জন্য দাবি রাখছি, ওর জন্য আমরা খুব পুরা সমস্যা আমার। যদিও এই বিষয়ে পুরাতন মালদা ব্লক চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই গ্রামে অভিযোগ ইতিমধ্যেই পেয়েছি, কিন্তু নির্দিষ্ট কিছু গাইডলাইন রয়েছে। সেই জায়গায় আদেও অঙ্গনওয়াড়ি সেন্টার গড়ে তোলা যাবে কিনা তা নিয়ে আমরা ইতিমধ্যেই নতুন করে সার্ভে করে জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠাবো। সেন্টার আইসিডিএস সেন্টার হওয়ার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন আছে ডিপার্টমেন্টের, যে কত জনসংখ্যার জন্য একটা সেন্টার হবে। সেই গাইডলাইন অনুযায়ী এই সেন্টারটি আপাতত যখন ওরা দিয়েছিল কোয়ালিফাই করছিল না। আমরা আবার আরেকবার সার্ভে করে দেখব যে ওখানের বেনিফিশিয়ারি কত হয় এবং উপরে পাঠাবো যাতে এটাকে বিবেচনা করে দেখে এবং সেন্টার গঠন করা হয় একটা নতুন। আমরাও দেখবো খতিয়ে সমর্মিতার সাথে যদি করা যায় আমরা অবশ্যই চেষ্টা করব এবং জেলাকে আমি এই প্রপোজালটা পাঠাবো। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।